Hello friend, this is my channel Handyman the Mastermind. বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা আজ আমি ডেফিয়েন্ট এই রুব্রিকটি নিয়ে আলোচনা করব। ডেফিয়েন্টের মিনিং হলো প্রাউডলি রিফিউজিং টু ওবে দ্য অথরিটি অথবা শোয়িং এ ডিসপোজিশন টু চ্যালেঞ্জ রেজিস্ট or fight অথবা boldly resisting authority or an opposing force অথবা refusing to obey something or someone। ডেফিয়েন্ট কথাটির অর্থ হলো আপত্তিজনক, বেপরোয়া, বিরোধিতা করা, অবাধ্য বা ঔদ্ধত্য ইত্যাদি। এই ডেফিয়েন্টকে আমরা বিভিন্ন জায়গায় পাব, যেমন অফিস আদালত, স্কুল কলেজ, বাড়িতে, রোগের ক্ষেত্রেও আমরা এই রুব্রিক পাব। ডেফিয়েন্টে ব্যক্তি বা রোগী অথরিটিকে চ্যালেঞ্জ করে, পাওয়ারযুক্ত বা শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করে যদি সে অন্যায় করে। সিস্টেমে অন্যায় হলে তার বিরুদ্ধে লড়াই করবে। ডেফিয়েন্ট ব্যক্তি অন্যায়কে মেনে নেয় না, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। এতে তার যতই ক্ষতি হোক না কেন সে পিছু হটবে না। এবার দেখব ডেফিয়েন্ট রুব্রিকের অবস্থান। এই ডেফিয়েন্ট রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে আছে 9টি মেডিসিন, রবিন মার্ফি রেপার্টরিতে আছে 29টি মেডিসিন, সিনথেসিস রেপার্টরিতে আছে 41টি মেডিসিন এবং কমপ্লিট রেপার্টরিতে আছে 84টি মেডিসিন। এবার দেখা যাক রোগীর ভার্বেটেম কি হবে। ভার্বেটিম 1, ডেফিয়েন্ট ব্যক্তি আধিকারিক বা হায়ার অথরিটিকে মানেই না, সরাসরি তার বিরোধিতা করে। তার আধিকারিকে ব্যক্তি স্বীকার করে না। যেহেতু ব্যক্তি নিজেকে গ্রেট বা মহান বলে ভাবে, সে ভাবে তার ক্ষমতা আছে, তাই সেই রূপ করে। যেমন চাকর তার প্রভু বা মালিকের কথা অমান্য করে। ভার্বেটিম 2, ডেফিয়েন্ট ব্যক্তি কখনো কঠিন রোগ হলে, যেমন টিবি, ক্যান্সার ইত্যাদি হলেও তাকে পাত্তা দেয় না, ভাবে এর ব্যবস্থা করেই ছাড়ব বা চিকিৎসা করেই ছাড়ব। ভাবছে আমার সামনে ক্যান্সার, এটা আবার কি, অনেক ঔষধ আছে, তার চিকিৎসা করে ছাড়ব। ডেফিয়েন্টে কি হবে, সর্বদা অথরিটিকে আঙুল তুলে কথা বলবে বা অথরিটির সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে। তো আমরা পিক্টোরিয়াল ভিউয়ে যদি দেখি, প্রথম পিকচারে অথরিটির সঙ্গে আঙুল তুলে কথা বলছে এবং দ্বিতীয় পিকচারে চোখ রাঙিয়ে কথা বলছে। এবারেও প্রথম দ্বিতীয় পিকচারে আমরা দেখব অথরিটির সঙ্গে আঙুল তুলে কথা বলছে। হ্যাঁ, আর যদি আঙুল তুলে অথরিটি কথা বলে তখন চোখ রাঙিয়ে কথা বলে। এবারে আমরা দেখব যদি বাচ্চা ছেলেদের ক্ষেত্রে মা হয়তো বাচ্চাদের ডাকছে, বাবা এসো পড়তে যাবে বা খাবে এসো, তখন সে এটাকে মায়ের কথাকে কানে আঙুল দিয়ে একদম উড়িয়ে দেয় যেন, অর্থাৎ তাকে মান্যতাই দেয় না এইরকম। তাহলে এইরূপ ক্ষেত্রেও আমরা ডেফিয়েন্ট রুব্রিকটা নিতে পারবো। আবার মা যখন ডাকছে এসো পড়বে এসো বা খাবে এসো ইত্যাদি ইত্যাদি, তখন মায়ের উল্টো দিকে ঘুরে বাচ্চারা তখন চোখকে রাঙিয়ে থাকে যে তুমি বলছো, আমি তোমার কথায় পাত্তা দিই না, তোমার কথা শুনবই না। সো অল দিজ আর ডেফিয়েন্ট। এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা খুব সহজেই ডেফিয়েন্ট রুব্রিকটা নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ইনফরমেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।